তোমরা এতদিন কি করলে সেখানে? তোমরা জানতো, তুমি তো ফিল্ডে রয়ে গেছো। তোমাদের অদক্ষতা, অযোগ্যতা এবং অমনোযোগিতা এবং এই সময়টা দেখেন ছাত্রদল রিক্রুটমেন্ট বলে যা বুঝে তা করতে পারেনি। কোন ভালো ছাত্রকে তো নিতে পারেনি কিন্তু। ভালো একটা বক্তা সৃষ্টি করতে পারেনি। ভালো একটা ছাত্র সৃষ্টি করতে পারেনি। ভালো একটা সামাজিক সংগঠন সৃষ্টি করতে পারেনি। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে তারা ছিল কি ব্যক্তিকেন্দ্রিক, গ্রুপ কেন্দ্রিক এবং বিভিন্ন দলে বিভক্ত তারা। দলের চেয়ারম্যান কে? বেগম খালেদা জিয়া। সে জিজ্ঞেস করল, "আমি থাকা অবস্থায় কেন মেয়েরা তোমাদের কাছে আসলো না কেন?" জবাব আছে কোন? জবাব নেই। প্রশ্নগুলো ওইভাবে করেন। তারপরে আসেন খেলা দেখেন। এই ছেলেগুলি দেখেন শুধু চালাক না। আমি তো বলি এদেরতে শিক্ষা নেন বয়োজ্যেষ্ঠরা। এই প্রজন্মে যারা বেরিয়ে আসছে একটা অংশ কিন্তু অত্যন্ত মেধাবী। এই ৫ই অগাস্টকে জুলাই বিপ্লব যেটা বলেন, এটাকে কিন্তু তারা স্তরে নিয়ে আসলো। কে করলো? এই ছেলেরা করলো। ছাত্রলীগও পারে নাই, ছাত্রদলও পারে নাই। কোন বামপন্থী প্রশ্ন স্বীকার করেন, শিক্ষা নেন, শিক্ষা নেন। বিএনপি যেটা বলতেছে এটা হচ্ছে তাদের মোটামুটি একটা উচ্ছ্বাস। এটা হলো একটা সাইড বললাম। এবার আরেকটা সাইড আসে। এবার বিএনপির কথার সাথে আমি কিছুটা একমত হই। একমত হই। কারণ কি? যেহেতু ছাত্রলীগ নাই, এখন পিকচারে কে আছে? ছাত্রদল। ছাত্রলীগের বড় শত্রু কে? ছাত্রদল। এখন বিএনপি এখন আপাতত ছাত্রদল আপাতত ব্যান করে দিয়েছেন, নিষিদ্ধ করে দিয়েছেন। এখন তারা যদি মনে করে আমরা যদি ছলে বলে কৌশলে ওরা যে কাজটা করেছে আমরা ওদের কৌশল অবলম্বন করব। আমরাও ভালো হয়ে যাব। আমরা আমাদের ভোট ওদের দিয়ে দিব। হ্যাঁ, হতে পারে এটা কিন্তু। মির্জা আব্বাস বলেছে, আসাদুজ্জামান রিপন বলেছেন, অনেকেই বলেছে তো। যে বলেছে আবার সালাউদ্দিন তো বলেই দিছে যে জামাত নামে তো কেউ শিবির নামে তো ইলেকশন করে নাই। ইয়েস, করে নাই তো। শিবির নামে করে নাই। ওরা এই আরো ভালো দেখেন না। কত বড় চ্যালেঞ্জ। শিবির নামে করে নাই কিন্তু শিবিরের সমর্থন নিচ্ছে। ছাত্রদের সমর্থন নিচ্ছে। আর আরেকটা যে প্রমাণ করলো যে দলের চেয়ে বড় সত্য হচ্ছে ব্যক্তি ইমেজ, আদর্শের ইমেজ। এই শিক্ষা নেন না কেন? গালিগালিতে লাভটা কি? মির্জা আব্বাস যেটা বলেছেন আমি সেটা কথা বললাম যে আপনি ঠিক বলেছেন। আওয়ামী লীগ ভোট দিতে পারে। আবার পাশাপাশি দেখেন তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হলে কি হইছে? ওখানে কে পাস করছে? ওইখানে শিবির। পাস করছে হ্যাঁ, ছাত্রদল। এইবার মেয়েরা। আসেন। কেন বলবো? এবং বিপুল ওইখানে ভোট। সেখানে আবার সাদিক কায়েম ১০টা পেয়েছে মাত্র। ওইখানে যদি এখানে তাই হইতো, তাহলে ওইখানে ভোটটা কি ছাত্রলীগ বিএনপি কে ভোট দিয়ে দিছে? যদি দিয়া থাকে তাহলে তো বিএনপি ছাত্রলীগের সাথে সম্পর্ক আছে। তাহলে কি দুইটা দলের সম্পর্ক যেটা আছে তাকে চ্যালেঞ্জ দিয়ে এই লোকগুলো শুধু সততার কারণে, আদর্শের কারণে জিতে গেছে। এটাও বলেন। এটাও বলেন মির্জা আব্বাস যে কথাটা বলেছে সম্ভবত জগন্নাথ ইউনিভার্সিটির তুলনায় এসে দিবে। এটা স্বাভাবিক। হুম। আর আমি যেটা মনে করি সেখানে আচ্ছা জাহাঙ্গীরনগর বেশি দেখেন। জাহাঙ্গীরনগর দিকে তাকান। জাহাঙ্গীরনগরে কি হলো? নির্বাচন হলো। ওইখানে বিসিকে একেবারে সরাসরি আমি তাকে চিনি ব্যক্তিগতভাবে। আমার সাথে টক শো করেছে সবাই। এবং সরাসরি সে বিএনপির লোক। ভাইস চ্যান্সেলর সে কিন্তু। এখন কিন্তু ওইখানে কিন্তু সেখানে এসে তো এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাও তো বলতে পারে যে সরাসরি জামাতের লোক। বলতেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় তো ওটা অন্য জিনিস। এটা প্রমাণ করেন না আপনি। উনি বিএনপির লোক। হুম। প্রভোস্ট সব অনেকে বিএনপির লোক কিন্তু এখানে। শিক্ষকদের মধ্যে তো বিরাট বাহিনী আছে এখানে। কেউ কিন্তু এটা উচ্চারণ বলে নাই যে এখানে কারচুপি হয়েছে। খেয়াল করবেন। এখন নির্বাচনটা হচ্ছে ৩৩ বছর পরে কিন্তু। ওখানে কিন্তু আবাসিক ছাত্র ছাত্রদল তো ওইখানে ছাত্রদল তো মানে ইয়ে করেছে, বয়কট করেছে নির্বাচন। হ্যাঁ, পরের শেষ কথা হওয়ার বলি ১ ঘন্টা আগে বয়কট করেছে। আসতেছে। ইভেন আপনি টিচাররাও বয়কট করেছে। আমি বলছি আপনাকে বলছি। এই বয়কটে কিছু আসবে না। চিন্তা করেন না। বয়কট কখন করছেন? সকালে করছেন? না, যখন আমার বয়কট মনে হয় শেষ হওয়ার ১ ঘন্টা ২ ঘন্টা আগে। এবার আসেন। যখন বয়কট করছেন তখন তারপরে ওইখানে ৭০% ভোট কিছু পড়বে। কালি নিয়ে সমস্যা ৭০% হয়েছিল। যেটা ৭০% মানে ভোট পড়ে মার্কটা দেওয়া হয় নাই। যে কালিটা দেওয়া যখন হয়েছে কলমের কালি ওটা মুছে গেছে। মানে মুছে যায় আরকি। আপনি যখন বয়কট করলেন এরপরে যে ছাত্ররা আসলো শত ছেলেরা এবং টাইম ছিল তা ৪ টা। ৫ টা সাড়ে ৫ টা ভোট হলো কিন্তু। অর্থাৎ কি? ছাত্ররা তো সরেনি। যারা ভোটার তারা তো মানা করেনি। তা আপনি সরে গেলে কি থাকলে কি? আপনি সরে যাওয়ার পিছনে কে ছিল? এখানে আসেন। আপনি কোন মুহূর্তে সরে গেলেন? পুরা সেটআপ তো আপনার ছিল এখানে। ওই থাকার পরেও কিন্তু আপনি কুল পাইলেন না। কেন পাইলেন না? ওই যে একটা কথা বললাম। যেই লজিক কাজ করেছে ওই একই কথা। আদর্শ, শিক্ষা, ব্যবহার, কথাবার্তা, বিভিন্ন সংগঠন। ওই লোকটা যেন ওই লোক হয়ে যায়, তখন তার কেউ মানা করবে না। কারণ ব্যক্তি পরিচয় তো। সে জানতাছে এটা খারাপ কাজ করবে না। দেখার ব্যাপার তো। এই যে দেখেন,
শেষ মুহূর্তে তারা কি করলো? ছাত্রদল এইখানেই দেখা যাবে তারেক জিয়ার প্রশ্নের আনসার। এই যে তারা উইথড্র করলো, ডেফিনিটলি এট দ্য ইনস্ট্রাকশন অফ তারেক জিয়া। হতেই পারে তার অনুমতির সাথে করতে পারে না। উনি যে বললেন তোমরা বেরিয়ে যাও। হুম? উনার জীবনে কিন্তু আরেকটা রাজনীতি ভুল করছে সেখানে। উনি ভাবে করি নাই। বিএনপি কেউ করি নাই। আমার সমালোচনা করবে। কিচ্ছু আসে যায় না। আমি কিন্তু নিরপেক্ষ বলতে বলছি, রাজনীতির ছাত্র রাষ্ট্রবিজ্ঞান ছাত্র হিসেবে বলছি, এটা কিন্তু তার ঠিক হয় নাই। উচিত ছিল তোমরা কন্টিনিউ করো। আমি দেখতে চাই তোমরা কি করছো এতদিন। তোমাদের সাফল্যটা কি? কত ভোট পাইলা? ঢাকা ইউনিভার্সিটি যাই ভোট তো পাইছে সে। সে তো অন্তত ধরেন ৫,০০০ ভোট পাইছে তো সে। ৬,০০০ ভোট পাইছে তো সে। তার সাফল্য এটাই। আমি তো টিকে আছি। তার একটা যুক্তি আছে কিন্তু তারেক জিয়ার কাছে। কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যেটা করলো, সে কিন্তু এখন যদি রেজাল্ট হবে, রেজাল্টটা হয়ে যাবে, ভোট গণতাছে কিন্তু। এই রেজাল্টে ১ ঘন্টা আগে কতটুকু ভোট সে পাইছে? যদি দেখা যায় কাঙ্ক্ষিত কাছাকাছি নেই। প্রশ্ন হলো, তোমরা এতদিন কি করলে সেখানে? তোমরা জানতো তুমি তো ফিল্ডে রয়ে গেছো। তোমাদের অদক্ষতা, অযোগ্যতা এবং অমনোযোগিতা এবং এই সময়টা দেখেন, ছাত্রদল রিক্রুটমেন্ট বলে যা বুঝতে করতে পারেনি। কোন ভালো ছাত্রকে নিতে পারেনি কিন্তু। ভালো একটা বক্তা সৃষ্টি করতে পারে নাই। ভালো একটা ছাত্র সৃষ্টি করতে পারে নাই। ভালো একটা সামাজিক সংগঠন সৃষ্টি পারে নাই। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে তারা ছিল কি ব্যক্তিকেন্দ্রিক, গ্রুপ কেন্দ্রিক এবং বিভিন্ন দলে বিভক্ত তারা। নিজেদের ব্যস্ত তারা। নেতা হওয়া মানেই রংবাজি করা। এটা নাকি? নেতা হওয়া মানেই তো নেতৃত্বের দায়িত্ব। এটা না তো। আমাদের বাংলাদেশে এটা হয় ওই ছাত্র সংগঠনের তাই হইছে। চাঁদা তোলা। আপনার খবর নেন তো জাহাঙ্গীর ইউনিভার্সিটির আশেপাশে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে। কারা চাঁদা নিত? একসময় চাঁদা নিত কারা? ছাত্রলীগ। ছাত্রদলও নিত। এখন ছাত্রদল। কেন এটা হতো? আপনি কি চাঁদা নেওয়ার জন্য এই নেতা হইছেন? আগে প্রশ্ন করেন, আমি তারেক জিয়াকে বলব, রহমানকে বলব। আপনি ওদের নিয়ে বসেন, বসে প্রশ্ন করেন। সিটিং দেন না কেন? আপনি বিদেশে আছেন, অনেক কিছু আপনার বুঝবেন না কিন্তু। আপনি দেশে আসলে বুঝবেন কতগুলো জিনিস ঘটে গেছে বাই দিস টাইম আপনার অ্যাবসেন্স এ। এটা তাই হইছে এখানে। এখানে তাদের নিজস্ব আইডেন্টিটির ক্রাইসিস হয়ে গেছে। আপনি কেন তাদেরকে নমিনেশন দিলেন? কোন পদে দিছেন? এবং গুরুত্ব সেখানেও ছিল। এবং এক্সপেল তো করছেন। বিদ্রোহ করছেন সেখানে। হইছে সেখানে। কেন হইল? এগুলো দেখবেন না? না খালি বইলা দিবেন ছাত্রলীগ ভোট দিয়েছে, হ্যাঁ? এই যে কমন টক দিয়ে আপনার আত্মপলায়ন মনোবৃত্তি যে নিছেন, আমি মনে করি এতে করে ছাত্রদলের কিন্তু বিরাট সমস্যা হয়ে যাবে। আমি জনাব তারেক রহমানকে বলব, আপনি তো লন্ডন তে সব নিয়ন্ত্রণ করতেছেন। আপনি সবই জানেন। আপনি একটা প্রশ্ন খালি করেন ওদেরকে। শিবির যাই গেল, তোমরা কেন নিজের সংগঠনটাকে এরকম করতে পারলে না? ভালো ছাত্র কোথায়? ভালো বক্তা কোথায়? তোমাদের কেন মেয়েরা বিশ্বাস করে না? কি এরকম কাজ করেছে যখন ভীতি সৃষ্টি হয়ে গেছে? দলের চেয়ারম্যান কে? বেগম খালেদা জিয়া। সে জিজ্ঞেস করল। আমি থাকা অবস্থায় কেন মেয়েরা তোমাদের কাছে আসলো না কেন? জবাব আছে কোন? জবাব নেই। প্রশ্নগুলো ওইভাবে করেন। তারপরে আসেন খেলা দেখেন। এই ছেলেগুলি দেখেন শুধু চালাক না। আমি তো বলি এদেরতে শিক্ষা নেন বয়োজ্যেষ্ঠরা। এই প্রজন্মে যারা বেরিয়ে আসছে, একটা অংশ কিন্তু অত্যন্ত মেধাবী, প্রগতিশীল এবং করিতকর্মা। এই মানে উপস্থিত বুদ্ধি সবকিছুতে কিন্তু তার পরাকাষ্ঠা। যে কারণে প্রাচীন সে দ্বন্দ্ব, পক্ষে বিপক্ষে যুদ্ধে তারা কোথায় গেল? রায়ের বাজার না? শহীদ মিনার। মানে কি ৭১। তারা ৭১ এর দিকে কি হলো? স্বীকৃতি দিয়ে দিল। তারা প্রমাণ করে দিল আমাদের জন্ম বাংলাদেশে এবং আমরা বিশ্বাস করি এই দেশটা স্বাধীন হইছে যুদ্ধ করে। এবং যারা প্রাণ দিছে তারা আমাদের গর্ব। এবং তারা চলে গেল সেই ২৪ এ যে এই স্বাধীন দেশে যারা গণতন্ত্র ব্যাহত করেছিল, যারা প্রাণ দিছে আমরা তাদের সাথে আছি। অর্থাৎ তারা মুক্তিযুদ্ধকে এবং এই ৫ই অগাস্টকে, জুলাই বিপ্লব যেটা বলেন, এটাকে কিন্তু তারা স্তরে নিয়ে আসলো। কে করলো? এই ছেলেরা করলো। ছাত্রলীগও পারে নাই, ছাত্রদলও পারে নাই। কোন বামপন্থী প্রশ্ন স্বীকার করেন, শিক্ষা নেন, শিক্ষা নেন। ওই অসুস্থ বিবি দেখেন, ১ম কাজ কি করছে? সে চলে গেছে প্রাক্তন বিবি নুরুকে দেখার জন্য। শিক্ষা নেন। হুম। বুকে জড়ায় ধরছে ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রদলের সভাপতিকে যিনি ভিপি হলেন। শিক্ষা নেন। শিক্ষা নিবেন না, খালি চিন্তা করবেন কি করতে হবে। এখন দেখা যাক। কতগুলি ফ্যাক্টর আগেই বলেছি তো। এই ফ্যাক্টর গুলি সামনে নিয়ে আসে। ছাত্রলীগের সাথে ছাত্রদের সম্পর্ক আছে। বড় প্রমাণটা কি? এটা জেদে করে তারা শিবিরকে পছন্দ করে।
তারা শিবিরকে ভোট দিবে না। তো ভোটটা কাকে দিবে? আপনি ছাত্রলীগকে ব্যান করেছেন। যে ভোটার তারা ব্যান করেছেন? ব্যান করা যায়? একটা লোক ছাত্রলীগ করতে পারে। সে সংগঠনে নাই। কিন্তু সে তো ভোটার, সমর্থক। ভোট দিতে পারে সে। এই জিনিসগুলো চিন্তার সুযোগ এসেছে। এগুলো চিন্তা করতে থাকে। আওয়ামী লীগ ব্যান্ড হয়ে গেছে। আওয়ামী লীগ চলে গেছে। আওয়ামী লীগের যারা সমর্থক চলে গেছে। তারা ভোট দিবে না? আপনি বলে দিয়েছেন আওয়ামী লীগ যে পরিচয় আছে 14 গোষ্ঠী অর্থাৎ সমর্থন দিবে তাদেরও কিন্তু ক্যামেরা ধরা হবে আর নাট পরীক্ষা করা হবে। ওই কি বলে? ওই দেখে ডিএনএ টেস্ট করা হবে সে আওয়ামী লীগ করে কিনা। এই সমস্ত ফালতু কথাবার্তা বাদ দেন। রাজনীতি এমনি খারাপ করে ফেলেছেন আর ধ্বংস করেন না কিন্তু। দেশটাকে একটা সমঝোতায় নিয়ে আসেন, সম্প্রীতিতে নিয়ে আসেন। যেই কথাগুলো মানুষ খাবে না, বিবেককে নাড়া দেয়, সেগুলো পুরোপুরি বাদ দেন। এখন শিক্ষাটা কি? ওই যে বললাম জাহাঙ্গীর ইউনিভার্সিটি হয়তো রেজাল্ট দিয়ে দিবে। একটা রেজাল্ট হুম। আসবে। দেখার ব্যাপার হচ্ছে সেখানে ছাত্রদল কি রেজাল্ট করেছে। আপনার দেখে কথা বলেন। কিন্তু কিন্তু যদি কারচুপির কথাও তো উঠেছে মাঝে, মাঝে। মানে আমরা ডাকসুতেও যখন নির্বাচন হয়েছে তখনও উঠেছে। আর জাকসুতে যেটা হয়েছে সেটা তারা অনেক সময় থেকে বলতেছিল, নির্বাচন শুরু হওয়ার সময় থেকে বলছিল যে কারচুপি হচ্ছে, বিভিন্ন ধরনের অভিযোগ এনেছে। অন্যান্য দল থেকেও এনেছে, ছাত্রদল শোনেন থেকেও এই এনেছে। অভিযুক্ত বাঙালির চরিত্র। চরিত্র। আপনি একটা ক্লাব করতে যান, ওখানে অভিযোগ হবে। সামাজিক একটা বিয়ে ঘটকালি করতে যান, ওখানে অভিযোগ হবে। আমাদের বৈশিষ্ট্য ছিল জানেন? অভিযোগ প্রিয় জাতি হিসেবে আমরা। অভিযোগ প্রিয় মানুষ। সব অভিযোগ করতেছে। একটা জিনিস হলো এত বড় একটা জিনিস ঘটতেছে এখানে। ছাত্রদল অভিযোগ দেয়। আপনি প্রতিহত করেন। মানা করছে কে আপনি? মানা করছে কেউ? ভিসি তো আপনার। পুরা স্ট্রাকচারটা আপনার। ওখানে পারলেন ঢাকা ইউনিভার্সিটিতে বাদ দেন। ওটা তো আপনার। ঢাকা ইউনিভার্সিটির পুরো স্ট্রাকচার বিএনপির। বলা হয় বিসি, জামাত ইসলাম। বুঝলাম বিসি জামাত ইসলাম। চিটাগংয়ের লোক সব ঠিক আছে। বিসি এই প্রপোজ গুলি কারা? কারণ এই আমলে তো অন্য কেউ আসবে না। এখন আপনার বুঝতে হবে আপনি শাক দিয়ে মাছ ধরার চেষ্টা করেন না। আর ওই মতবাদ থেকে বেরিয়ে যান। শিক্ষা নেন, ওই নতুন ভিপি কি করলো? সে পুরা টিম নিয়ে চলে গেছে মুক্তিযুদ্ধের সেই শহীদদের দিকে। কোথায় গেল এখন যুদ্ধবিরোধী? এখন তো এরা বলবে আমরা যুদ্ধ দেখেছি। এবং তো তুমিও জানো, আমিও জানো, কয়দিন আগেই মানে এই স্লোগানটা একদম ভরে গিয়েছিল। তুমিও জানো, আমিও জানি, জামাত শিবির পাকিস্তানি। স্লোগান যারা দেয় এগুলো আমার কাছে এক পয়সা দাম। এগুলি স্লোগান দিতেই পারে। এগুলি স্লোগান এক জিনিস, উত্তেজনা। আবার ভুলে গেলাম না। লক্ষ্যটা কি দেখে নাই। এখন তারা প্রমাণ করলো শিবির। তাদের শিবির বলতেছেন শিবির। যে আমরা মুক্তিযোদ্ধাদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি এবং তারা আমাদের ইতিহাস।